হাই এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের সাথে এই সফট ডে টাইম সরস্বতী পুজোর লুকটা শেয়ার করছি। তো এটা কিন্তু আমি খুব রিজনেবল প্রোডাক্ট ইউজ করে এই লুকটা ক্রিয়েট করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে আমি এখানে এই নিভিয়ার ময়শ্চারাইজারটা ইউজ করছি। তো আমি কিন্তু আজকে সব প্রোডাক্টই ভীষণ রিজনেবল রেঞ্জের মধ্যে দেখিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। সরস্বতী পুজোর জন্য কিন্তু এই লুকটা তোমরা খুব ইজিলি ক্রিয়েট করতে পারবে শর্ট টাইমের মধ্যে। তো ময়শ্চারাইজার ইউজের পর আমি নাইকার প্রাইমারটা ইউজ করেছি। এটা জাস্ট 100 কি 150 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা ছোট সাইজটা, তো তোমরা এটা 150 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবে। তো তারপর আমি এখানে ইনসাইটের এই কনসিলারটা ইউজ করছি। আজকে আমি কোনো রকম কনসিলার ইউজ করব না, তাই আমি একটু ডার্ক শেডের কনসিলার নিয়ে আমি আমার ফেসটাকে কারেক্ট করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় কোথায় কারেক্টিং করছি। তো এখানেই যে তোমাদেরকেও করতে হবে এর কোনো মানে নেই, কিন্তু তোমাদের যেখানে যেখানে ফেসে স্পট থাকবে তোমরা সেখানে সেখানে ফেসটা কারেক্টিং করো। তো আমি কিন্তু ডিরেক্ট ব্রাশে করেই খুব অল্প অল্প পরিমাণে কারেক্টিং করছি, কারণ বিউটি ব্লেন্ডারে ইউজ করলে আবার ওটা একটু বেশি টাইম লেগে যাবে, তাই আমি ব্রাশে করেই দেখিয়ে দিলাম। দেন আমি এখানে আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করিনি। আমি এখানে এই সুইস বিউটির বিবি ক্রিমটা ইউজ করেছি। তো এই বিবি ক্রিমটা আমি দেখেছি যে হাতে করে ব্লেন্ড করার থেকে কিন্তু বিউটি ব্লেন্ডারে করে ব্লেন্ড করলে বেশি ভালো হয়, কারণ এটাতে ফাউন্ডেশনের পরিমাণটা একটু বেশি আছে, সেই জন্য মানে ব্লেন্ডারে করে ব্লেন্ড করলেই বেশি বেটার হয়। আর আজকে যে আমি এই লুকটা ক্রিয়েট করেছি, আমার ফেসে কিন্তু একটু আধটু হেয়ার ছিল। আমি আজকে কোনো রকম হেয়ার রিমুভ না করেই মেকআপটা করেছি, কারণ সবাই হয়তো হেয়ার রিমুভ করতে চায় না, বা সবার ফেসে মানে অনেক পিম্পল র্যাশের প্রবলেম হয়, তো সেই জন্য সবাই হেয়ার রিমুভ করে না। তো ফেসিয়াল হেয়ার রিমুভ না করেও তোমরা কিন্তু হালকা ফুলকা যদি ফেসিয়াল হেয়ার থেকে থাকে তো এরকম হালকা ফুলকা মেকআপ করতে পারো, কিন্তু ব্রাইডাল বা একটু হেভি মেকআপের ক্ষেত্রে হেয়ারটা রিমুভ করে নেওয়াটাই বেটার, নইলে পরে অক্সিডাইজ হতে পারে ফাউন্ডেশনটা। তো তারপর আমি সুইস বিউটিরই আইব্রো কিট দিয়ে আইব্রোটা করে নিলাম। তো আজকে আমি আইব্রোটা কোনো রকম কোনো কাটও করিনি, খুব ন্যাচারালি রেখেছি আইব্রোটা। দেন এখানে ফিটমির কম্প্যাক্ট ইউজ করছি। তো কম্প্যাক্টটাও দেখতে পাচ্ছ আমি ভালো মতন করে ফুল ফেসেই অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ না আমি কোনো রকম কোনো লুজ পাউডার বা কিছু আজকে ইউজ করব না। আজকে আমি খুব রিজনেবল রেঞ্জের মধ্যে এবং খুব শর্ট টাইমের মধ্যে তোমরা কিভাবে মেকআপটা করতে পারবে সেটাই কিন্তু দেখাচ্ছি। যেহেতু সরস্বতী পুজোর দিনের বেলা বেরাবো আমরা সবাই, তো খুব বেশি সময় থাকে না, আবার সুন্দরও দেখা লাগবে সেই জন্য। তো তারপর এখানে আমি সুগার পপের ব্লাশটা ইউজ করেছি। এই ব্লাশটা কিন্তু খুব ভালো আর ভীষণই পিগমেন্টেড, তো তোমরা চাইলে নিতেই পারো এই ব্লাশটা। তারপর আমি মার্সের প্যালেটটা থেকেই কন্ট্রোর আর হাইলাইটারটা ইউজ করে নিলাম। তো কন্ট্রোরটাও আমি ভালো মতন করে করছি, কিন্তু খুব হালকা পরিমাণে করছি, যেহেতু আবারও বলছি যে দিনের বেলা, সেই জন্য খুব হালকা পরিমাণে সব কিছু ইউজ করছি, বাট হালকা করে। দেন তারপরে আমি এই ইনসাইডের এই ফিক্সারটা ইউজ করলাম। তো ফিক্সারটা যখন 80 to 90% মতন তোমার সেট হয়ে যাবে ফেসে, তারপর আমি হাইলাইটারটা হালকা করে ইউজ করলাম। তো তার ফলে কি হবে যে ফেসে একটা খুব সুন্দর গ্লো দেবে, তো মানে বেশি হেভিও লাগবে না, অথচ একটা ন্যাচারালি গ্লো আসবে। তো তারপর আমি এখানে হেটেড উইথ লাভ আইশ্যাডো প্যালেটটা থেকেই আইশ্যাডোটা করলাম। তো ফার্স্টে কিন্তু আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে পুরো লিডে অ্যাপ্লাই করে নিলাম। দেন লিডের উপরটা হালকা জাস্ট একটা পিচ কালারের শেড দিয়ে অ্যাপ্লাই করেছি। দেন লোয়ার ল্যাশ লাইনের নিচে আমি কিন্তু এটা ডার্ক গ্রিন কালারের শেড ইউজ করেছি। দেখে হয়তো ব্ল্যাক লাগছে, বাট এটা ডার্ক গ্রিন কালারের শেড। দেন তারপর আমি কাজল অ্যাপ্লাই করেছি এখানে রিকোডের, আর ল্যাশ লাইনের উপরে আমি জাস্ট মানে আপার ল্যাশ লাইনে জাস্ট কাজলটা অ্যাপ্লাই করে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, ব্যাস এটাই যথেষ্ট। তারপর আমি আমার ব্রোবোন হাইলাইট করে এখানে আমি এই সুইস বিউটির মাস্কারাটা অ্যাপ্লাই করছি। তো ইনার কর্নারও আমি হালকা করে কিন্তু হাইলাইট করেছি, তোমরা চাইলে দিনের বেলা এতটা পরিমাণ হাইলাইট নাও করতে পারো, আমি জাস্ট হালকা পরিমাণে করলাম। তো মাস্কারাটা ইউজ করার পর আমি এখানে লিপস্টিক পরছি। তো আমি কিন্তু আজকে কোনো ফলস ল্যাশ ইউজ করিনি, যেহেতু দিনের বেলা মেকআপ, তো সব
ল্যাশ তোমরা চাইলে ইউজ করতে পারো নিজেদের পছন্দ মতন, বাট আমি করিনি। তো তারপর আমি এখানে মার্সের লিপ লাইনারটা দিয়ে লিপটা ড্র করছি। তো তারপর আমি এই ইনসাইডের এই রেড কালারটা, এটা ঠিক রেডও নয়, একটু জাস্ট ডিপ মারুন কালার টাইপের সেটটা, একটু লাইট লাগছে ভিডিওতে, বাট এটা খুব ডিপ কালারটা, তো সেটটা ইউজ করলাম। দেন মেভলিনের এই ডার্ক ব্রাউন কালারের সেটটা আমি অ্যাপ্লাই করার পর ভালো করে ব্রাশ দিয়ে লিপটা ব্লেন্ড করে নিলাম, যাতে একটু জাস্ট অন্যরকম একটা কালারটা হয়েছে, দেখতে পাচ্ছ সফট টাইপের। তো যাই হোক, এটা হচ্ছে ফাইনাল লুক। তোমরা দিনের বেলা এরকম লুক করতেই পারো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পারলে ভিডিওটা শেয়ারও করে দিও।